পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বাহ, এই তো আপনি তো একদম ঠিক আছেন, আর কোনো কষ্ট নেই তো? না ডাক্তারবাবু, আমার সব কষ্ট সেরে গেছে, আমার আর কোনো কষ্ট নেই। আপনি সত্যিই ধন্বন্তরী। আপনার রিপোর্ট একদম ঠিক আছে। শুনুন, আপনাকে ওষুধ আর খেতে হবে না, শুধু একটু ভালো করে খাওয়া দাওয়া করবেন আর অবশ্যই একটু হাঁটাহাঁটি করবেন। না সত্যি ডাক্তারবাবু, আপনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিল। আপনি মানুষ নয়, আপনি ভগবান। আচ্ছা ঠিক আছে, অত বলতে হবে না। শুধু একটা কথা জানবেন, যে সত্যিকে কখনো লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন সেটা সবার সামনে আসবেই। ঠিক বলেছেন ডাক্তারবাবু, মিথ্যে দিয়ে কখনো সত্যিকে ঢাকা যায় না। আর আপনি কোন বাড়ির ছেলে সেটাও তো দেখতে হবে। এই বাড়িতে স্বয়ং মা ঘোমটা কালী বিরাজ করেন। মা আপনার সাথে কখনো খারাপ কিছু হতে দেবে না। মায়ের দয়াতেই আপনার গা থেকে মিথ্যে কলঙ্কের দাগ একেবারে মুছে গেছে। মাই আপনাকে উদ্ধার করেছে। আমি তাহলে আসি ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার। আশ্চর্য, সবকিছু লজিক্যালি প্রমাণ হওয়ার পরেও নাম হচ্ছে নাকি মায়ের। কি হলো ডাক্তারবাবু, সকাল সকাল মুখটা অমন করে রেখেছো কেন? আর কি বলবো বলো তো গৌরী, এই সব লোকজন দেখছি তোমার মতন, সারাক্ষণ খালি মা আর মা। এই ভদ্রলোক এখন কি বলে গেলেন জানো, যে আমি নাকি তোমাদের মায়ের কৃপায় মুক্তি পেয়েছি। সত্যি আমার এই অন্ধবিশ্বাসগুলো যা সহ্য করতে পারি না। সহ্য করতে পারি না বললেই তো হবে না, উনি তো ঠিকই বলে গেছেন। মা ছিল বলেই তো তুমি এত বড় বিপদ থেকে উদ্ধার পেলে। সব মা করেছেন গো, সব ওনার কৃপা। সত্যি গৌরী, তোমাকে এত করে বোঝায় তাও কেন বুঝতে চাও না বলো তো? দেখো গৌরী, ভালো মন্দ সব মানুষের হাতে। তোমরা যে কি করে এত অন্ধবিশ্বাস আর কুসংস্কার নিয়ে বেঁচে থাকো কে জানে। সব কটা পাগল, আস্ত পাগল। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। ওকে স্যার, ঠিক আছে, আমি কাল থেকেই কাজে জয়েন করবো। হুম, ছাড়ছি স্যার। ডাক্তারবাবু, কে ফোন করেছিল? ডাক্তার কাকা বুঝি? হ্যাঁ, আর স্যার বললেন আমি কাল থেকে হসপিটালে জয়েন করতে পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।